করুণা, তুমি আমাদেরকে একটা চিন্তা চেতনা তুমি আমাদের মধ্যে সৃষ্টি করে দিলে। করুণা, গোটা পৃথিবীর পাপের ঘরগুলিকে তুমি বন্ধ করে দিয়েছ। পৃথিবীর মদের আড্ডাগুলি বন্ধ হয়ে গেছে, সিনেমাগুলি বন্ধ হয়ে গেছে, জুয়ার আড্ডা বন্ধ হয়ে গেছে, খেলার আড্ডা বন্ধ হয়ে গেছে, গোটা পৃথিবীর যত অবৈধ কাজগুলি ছিল বন্ধ হয়ে গেছে, পতিতালয় বন্ধ হয়ে গেছে, গোটা পৃথিবীর যত পাপের কাজগুলি আছে সব বন্ধ করে দিয়েছো তুমি। করুণা, তুমি আমাকে একটা বিশাল একটা সুযোগ করে দিয়েছো। গোটা পৃথিবীকে এখন পাপ মুক্ত করেছে, তুমি পাপ মুক্তের ব্যবস্থা করে দিয়েছো। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কোন মুসলমান আর অন্য ধর্মাবলম্বী নয়, সবাই এখন পাপহীন চলতেছে। কিভাবে পাপহীন থাকা যায়? করুণা, তুমি আমাকে একজন মুসলমান হিসাবে নতুন ভাবে চিন্তা করে আল্লাহর দরবারে আত্মসমর্পণের সুযোগ করে দিয়েছো। আমি আগে তওবা বুঝতাম না, এখন তওবা বুঝি। আমি আগে তওবা করতাম না, এখন আমি তওবা করি। আগে আমি আল্লাহর দরবারে কাঁদতাম না, এখন আমি আল্লাহর দরবারে কাঁদি। করুণা, তুমি আমাকে এতটুকু সুযোগ করে দিয়েছো, এখন আমি আমাকে এতটুকু একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছো। করুণা, সে লোকটা বলতেছিল, করুণা, আজকে গোটা পৃথিবীর এক দেশ আরেক দেশের উপর জুলুম, এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর জুলুম, এক মানুষ আরেক মানুষের উপর জুলুম, নির্যাতনের যে পৃথিবীর মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল। করুণা, তুমি সব জুলুমকে তুমি বন্ধ করে দিয়েছো। যারা জুলুম করে তারা ভীত হয়ে গেছে, যারা জুলুম করে তারা ভীত হয়ে গেছে, যারা মাজলুম তার হাত পেতে কাঁদতেছে। এই সমাজ এখন সমাজের মধ্যে জুলুম অত্যাচার কমে গেছে। করুণা, তুমি আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছো, গোটা পৃথিবীর জুলুমকে তুমি কমিয়ে দিয়েছো। করুণা, তুমি আমাকে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতির প্রতি আমার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি ছিল হাত ধোয়া, আমি ধুইতাম না, এখন ধুই, যে কোনো কারণে ধুই, কিন্তু এটা আমার রাসূলের সুন্নত। আমাকে বলা হয়েছে মুখ ধোয়ার জন্য, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। করুণা, তুমি সুযোগ করে দিয়েছো, তুমি এটাকে আমার মধ্যে চালু করে দিয়েছো। আমরা আগে করতাম না, আমরা আগে হাত ধুতাম না, আমরা আগে মুখ ধুইতাম না, আমরা আগে সাবান দিয়ে আমরা খাওয়ার আগে হাত ধুতাম না, এখন ধুই। করুণা, তোমার কারণে এটা আমার সুন্নত আদায়ের ব্যবস্থা হয়ে গেছে। করুণা, তুমি আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছো যে আমি আমার ঘরে থাকতাম না, আমার স্ত্রীর পাশে আমি সময় দিতাম না, আমার সন্তানকে আমি সময় দিতাম না, আমার বাবা মাকে আমি সময় দিতাম না, আমি ঘরে থাকতাম না। করুণা, তুমি আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছো, আমার স্ত্রীর পাশে এখন আমার বসে থাকা ছাড়া আর কিছু পাই নাই। আর সাথে সাথে আমার রাসূলের সুন্নত আদায় হয়ে যায়। আমার রাসূল যেটা বলেছেন, ঘরে থাকো, ঘরে বেশি সময় থাকো, তোমার স্ত্রীর কাছে থাকো, মা বাবার কাছে থাকো, সন্তানের কাছে থাকো। এখন তুমি আমাকে সুযোগ করে দিয়েছো। করুণা, তুমি আমাকে একজন মানুষ হিসেবে চিন্তা করার সুযোগ করে দিয়েছো। করুণা, আমি কষ্টের মাঝে আছি যতটুকু, তার থেকে আরো বেশি যারা কষ্ট আছে ওই মানুষের জন্য কিছু চিন্তা করা, দানের হাত, দানের মন, দানের চিন্তা আমার মধ্যে তুমি চিন্তা জাগ্রত করে দিয়েছো। আমি যেমন খেতে পারি, আরেকটা মানুষ যেন খেতে পারে, এই চিন্তা আমার মধ্যে তুমি সৃষ্টি করে দিয়েছো। আমি যেন মানুষের কাছে দাঁড়াতে পারি, করুণা, তুমি আমার মধ্যে এই সৃষ্টি করে দিয়েছো। আর চূড়ান্ত ভাবে আল্লাহর দরবারে মাবুদ, আমরা তোমার গোলাম, তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তুমি। গোটা পৃথিবীকে তুমি বানিয়েছো, তুমি আমার গোটা পৃথিবী মানিয়ে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছো। মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি বলেছো মানুষকে শ্রেষ্ঠত্ব দান দিয়েছো। রব্বুল আলামিন, করুণা তো তোমারই সৃষ্টি, করুণা তো তোমারই কথা শুনে আমরা ভীত হয়ে গেছি, করুণাতে আমরা দুর্বল হয়ে গেছি, করুণাতে। রব্বুল আলামিন, তোমার করুণাকে তুমি থামাও, তোমার করুণাকে তুমি থামাও, তোমার করুণাকে আমাদের থেকে উঠায় নাও। আমরা তোমার কাছে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে নয়, আমরা গোলামের দাবি নিয়ে তোমার কাছে হাত পাতি। আমরা অসহায় হয়ে গেছি মাবুদ, আমরা আমাদের এই মুহূর্তে তুমি আমাদেরকে এই করোনার ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করো, গোটা পৃথিবীকে রক্ষা করো, গোটা পৃথিবীর মানবতাকে রক্ষা করো। তোমার কাছে আমরা ভিক্ষা চাই মাবুদ। তুমি না বলেছো সবচেয়ে আদর করে তুমি আমাদেরকে বানিয়েছো। তুমি তোমার ভালোবাসাকে 100 ভাগ করেছো, 100 ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে দিয়েছো। তুমি তোমার বান্দাদের জন্য তোমার কাছে 99টা ভাগ রেখেছো তোমার বান্দার জন্য। রব্বুল আলামিন, আমরা বিপদে পড়ে গেছি, তোমার 99 ভাগের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই। আমাদেরকে এই করোনার কষ্ট থেকে, করোনার বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও মাবুদ। তোমার বান্দাদের দিকে তুমি তাকাও, বান্দাদের তওবা কবুল করে নাও, বান্দাদের রাহাজানি তুমি কবুল করে নাও।